মাঝে মাঝে মনে হয় পৃথিবীর ভিড় থেকে একটু দূরে কোথাও যদি শান্তির একটা দরজা খুঁজে পাওয়া যেত, তাহলে হয়তো মনটা একটু বেশি নিঃশব্দে শ্বাস নিতে পারত। ঠিক এমনই এক দরজা খুলে দেয় মরিকামি জাপানিজ গার্ডেন। ফ্লোরিডার ডেলরে বিচে লুকিয়ে থাকা এই পার্কে প্রথম পা রাখলেই মনে হবে জাপানের কোনো প্রাচীন গ্রামের নিস্তব্ধ বাগানে ঢুকে পড়েছি। আর হাঁটতে হাঁটতেই প্রথমে যেটা নজর কাড়ে তা হলো বাঁশ। সত্যি বলতে কি, এত বাঁশ আমি কোনো পার্কেই দেখিনি। প্রথমে মনে হয়েছিল এদের বাঁশ নিয়ে এত বাড়াবাড়ি কেন, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম জাপানি সংস্কৃতিতে বাঁশ শুধু গাছ নয়, এটি শান্তির প্রতীক। বাঁশ যতই বাঁকে আবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, এটা তাদের স্থিতিশীলতা আর ধৈর্যের প্রতীক। তবে শুধু বাঁশই নয়, এই পার্কের সৌন্দর্য খুবই গভীর। একসময় এখানে জাপানি অভিবাসীদের একটি ছোট্ট কমিউনিটি ছিল। তাদের সেই ইতিহাস আর স্মৃতি আজও এই বাগান আর জাদুঘরের প্রতিটি কোণে ধরে রাখা হয়েছে। 6 ধরনের জাপানি বাগান, প্রতিটি যেন আলাদা এক অধ্যায়। সরু বাঁশের পথ, ছোট পাথরের সেতু, যেন বাগানের নিখুঁত স্তব্ধতা, আর সেই বিশাল লেক যেখানে পানির উপর আকাশটা নিঃশব্দে ভেসে থাকে। এখানকার বনসাই সংগ্রহ, এটা দেখতে দেখতে বুঝতে পারলাম ছোট্ট একটা গাছ কত ধৈর্য, যত্ন আর সময়ের গল্প ধারণ করে রাখতে পারে। প্রতিটি গাছই যেন মানুষকে বলে, ধীরে বাঁচো, গভীরভাবে অনুভব করো। মিউজিয়ামের অংশে জাপানি শিল্প, চা অনুষ্ঠান, ঐতিহ্য আর ইতিহাস সবই সাজানো এমনভাবে যেন প্রতিটি প্রদর্শনী একটি করে গল্প শোনায়। আর যারা ছবি তুলতে ভালোবাসে, এই জায়গা তাদের জন্য যেন এক অনন্ত ক্যানভাস। প্রতিটি কোণেই লুকিয়ে আছে নতুন একটা মুহূর্ত, নতুন একটা সৌন্দর্য। মরিকামি এমন একটা জায়গা যেখান থেকে বের হলে মনে হয় মনটা যেন একটু হালকা হয়ে গেল, যেন ভিতরের ক্লান্তি কোথাও রেখে আসা গেল। এই বাগান শুধু ভ্রমণের জায়গা নয়, এটা এমন এক অনুভূতি যা শান্তির মতো ধীরে ধীরে হৃদয়ের ভেতরে ছড়িয়ে পড়ে।